उम्र सारी সোনার ভাগনা আছে আমার বাড়িতে পাগল কইল ভাগনা রে বাড়ি দুটো ভাত খেয়ে এই সদস্যওয়ালার বোরখা একটু ঘুম পড়তে পারল না কাজ আর কাজ একটু শান্তিতে একটু ঘুমনের মতন নেই বলতেছে সামনে শীতকাল তরকারি লাগাও এখন বেগুনের দাম 150 টাকা ঢ্যাঁড়সের দাম 100 টাকা হালার সাওয়ালের বোরখা একটু দুপুরে দুপুরে ভাত খেয়ে একটু শান্তিতে ঘুমোতে পারলাম না বলতেছে সামনে শীতকাল তরকারি লাগাও ওলকপি লাগাও ফুলকপি লাগাও এখন এসে দেখতেছি মাঠের যে পরিমাণ ঘাস হয়েছে এই ঘাস নিউড়িত গেলি অন্তত 8টা 10টা জন চলে যাবে যত কষ্ট হোক এই ঘাস সব পরিষ্কার করে ফেলবো আজকে ইনশাল্লাহ এ কি পরিমাণ ঘাস হয়েছে দেই শুরু করি আজকে শেষ করি তা যাওয়ারি কি পরিমাণ ঘাস হয়েছে দেখ দিন দেখি একেতে কামাইলু ও কোথারে একেতে কামাইলু এ তোরা এদিকে কেউ আসিস এ আমার কেতে কামাই দেখ দিন আসিস কেউ এদিকে আসিস তোরা কেউ আসিস ওরে সবদরুল ওরা তোরা কেটা কে আসিস এদিকে আয় আমার কেতে কামাইছে তুমি আমার কতদিন ধরে আমার বিশ্বাস আমার চাচার মাথা আগে পাইলে দেয় ওরে আল্লাহ ওরে চাচা তুমি মজিকলি বেঁধে বাকি না তোমাদের তোমাদের হয়ে যাচ্ছে চাচা তুমি সকল সময় আমার পাশে দেখো তুমি কমান্ডে দিচ্ছি আল্লাহ আল্লাহ চাচা কোনো এ নেই চাচা তুমি আর কে জানি এখন তো কোন মিলাই দিবি আসছি কইলা ও চাচা গো দেখা করতে দিবে হ্যালো হ্যালো উস্তাদ ওরে বলি না আমার সব পরিম আছে না হ্যাঁ ওই ঝালবাড়ি দাওয়াত খেলে ওই সাদা জাসাল ভাই মানে কামড়াইছে কোন ছেড়া দেখাই দিল হাই 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 ওই জাসাল জাসাল ভাই মানে কামড়াইছে আরে ওই ছেলেটা বিধবা হয়ে গেল গো ওরে বিধবা না আমার শাশুড়ি আছে না ভাইসি আছে তুমি ব্যস্ত আছো আমি আসছি সারাতে ঠিক কর তার কি বাসিটা গির কো দে বাবা এই যে মরণবাসী নাগিন কে বাসি উস্তাদ আমি কিন্তু একদমই বাঁশি বাজাতে পারি আপনি তো জানেন ভালোভাবে ওরে মানুষজন সব ছড়িয়ে যা আমি আসি বাসি নিয়ে ব্যস্ত হইয়ে দা ছোট হ্যাঁ ওট উস্তাদ সেই নাগিন রাস্তা দিতে হবে নাকি আরে ধের বাপু এমনি মানুষ মরে যাচ্ছে তুই নাগিনটা দিবি এর প্রতি এর মধ্যে হ্যাঁ একটু দিস কেন আমার তো রসমান গাছটা বাঁধি দে রে এই মরণ গাছটা বেঁধে দে উস্তাদের ওরে গুলাই দে বুলাই দেবো গাছ দেখো দিন এর কাজ দেখো দিন উস্তাদের অমান্য কইতে উস্তাদে কবে নিছো উস্তাদ দেখে আর কই না তোর পরপরই তো আইসলো তুই তো আইসলে না বাপু তুমি যদি আইসতে আমার কি কাস্টমার এত কম হয়
এ গিয়ে শালা বিয়াদব পান তো কইছে এক দোকান বেঞ্চা লাগে এ কথা শোন ভাই, আমি চালক দিচ্ছি শোন, হ্যাঁ মনে কর আমার হাতে টানি নিয়ে চলিয়ে যায়, হ্যাঁ পিছনতে ধরবি, ওই ওই আগের বারের মতো হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে খবরদার ছাড়িয়ে দিবি না, যাচ্ছ ধরে লাথি মারি না খে। উস্তাদ আরে আমি বলি ওই যে আপনার যে চশমাটা ছিল ওই চশমাখানে আপনার পরে দিয়ে আমার কাছে তো আছে তুমি পড়ো বাপু। না না আপনি তো আবার এই চশমা ছাড়া তো আবার হয় না আপনার ওই শিষ্যর কি ভালো, এই নাহলে শিষ্য, হ্যাঁ মাঝে মধ্যে একটু গুলিয়ে খাওয়াই দিও। পিছুনি যাও, পিছুনি যাও। পাইছি 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 উস্তাদ এ ছাড়িয়ে দে, এ রাতে ছাড়িয়ে দে রে, ছাড়িয়ে দে, দেখো দেখি দে। তো আগে কখনো উস্তাদ তুমি ধরুনি এরা রক্ত ঝাড়ানি এ ছাড়িয়ে দে, পাইছি এত উকাগিরি করতে আসিনি একদম মারতে আইছে তোরা সুমন্দি বলতে ছাড়িয়ে দে। এই যে কিনা চলে যাবে না আরে কি মজা মাইলো আমার, দেখো দিদি দেই হ্যাঁ সাফাই নিশানা হয়ে গেছি আমি। কোন জায়গায় কি বেশ চলেন যাই উস্তাদ এখানে মনে হয় আছে উস্তাদ টেম্পার গরম হয়ে গেছে উস্তাদ আস্তে কত বড় সাপ রে খোকা, আস্তে বেউতে বড় বিষাক্ত সাপে কামড়াই। হুম এ তো কলি মান সম্মান থাকবে না, কেন উস্তাদ কি হয়েছে ওরে ও তো সাপ না, তো কি উস্তাদ ও কুলার ডেগুসি। মোটে কিন্তু মাছ খাওয়া যাবে না আগে সবার মাছ খাইলাম সে দাঁত কিন্তু এখনো যায়নি এখনো বাজার ভিতরে আছে রে খোকা। আমি কই গিয়ে আমরা যে কোনো একটা ভোগ সুগো লাগাই দিলাম দৌড় মেরি বুঝা দৌড় মারবো একদিন শোনো হুম, রুগী রুগী যায়, গিয়ে তারপর দেখছিস। দৌড় মারবো কিন্তু উস্তাদ না 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 খবর দে, ওই কাজ করবি না। কথা না ও সাফা যদি আবার যদি ওই ওরে বাপু শোনো, এই যে খাটাখাটি করলা, কিছু পয়সা না নিলে ফল বেশি করি, তোর চলছে বেশি করি। পয়সা নিয়ে দৌড় মারবানি সবার বেশি ভালোই বোঝে। পয়সা চলো। নিয়ে দৌড়- একটু বুদ্ধি হয়েছে আপনার ভিতর থেকে সম্মানিত এলাকাবাসী, এখন এই মুহূর্তে জানতে পেরেছি যে রাসেল ভাইপার রইসপুর গ্রামে আঘাত এনেছে, এক চাচাকে ও কামড়িয়েছে। জানতে পেরেছি, আমরা এখন সরাসরি সেখানে যাব, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখন সেই ঘটনাস্থানে যাব, আমরা এখনই যাচ্ছি সেই চাচার এখানে। করিম চাচার নাকি রাসেল ভ্যানপারে কামড়িয়েছে, আপনারা আমাদের সাথে আসুন। আমরা সেই ঘটনাস্থানে এসেছি, এই যে চাচা আছে, ক্যামেরাটা তৈরি ধরবেন, এই যে চাচা। চাচা চাচা তোমার এই সাপে কামড়িয়েছে, তাই এর কেমন তোমার অনুভূতিটা কেমন হচ্ছে? ওরে খোকা তুমি কোনতে যাও? আমি সাংবাদিক চাচা, আমি সাংবাদিক। সাংঘাতিক সাংবাদিক কি? সাংবাদিক মানে টিভি মিডিয়ায় আপনার দেখারই হবে। ওরে বাবা, আমি নিজে বাঁচতে নেই, তুমি আমার টিভি সামনে নিয়ে জানিয়ে দিন তুমি আমার। চাচা শুনলাম যে তোমার রাসেল ভ্যানপারে নাকি কামড়াইছে, এখন কথাটা কি সত্য? আমি তো খোকা কাজ করতে গেলাম দুপুরি ভাত খেয়ে, তোমার সাথে চাষি আমার দুপুরি ভাত খেয়ে সেটা ঘুমো করতে দেয়নি আমার। সে কাজ আর কাজ, এখন কাজ করতে এসি এবার ঘাসের মধ্যে কি যেন ছিল ভোগাত করে কামড়া দিয়েছে, এখন আমি ঠ্যাঙ্গার উঁচু করতে পারতেনি। এখন চাচা তুমি কি এই উজা টুজা ডেকেছো? এখন ওজা আমার ভাইপো ছিল, সে ভাইপোর বললাম খোকা তুই আমার বাসা, যত টাকা লাগে হোক আমি দেবো, যত টাকা লাগে আমি দেবো, তুই আমার বাসায় তোল।
এখন তো চাচা তোমার তো সাপে কামড়াইছে, আমার অনুভবীটা কিরাম লাগতেছে, মানে কি ব্যথা ব্যথা লাগতেছে একটু? ওরে খোকা, এ যে কি জ্বালা, তোর সাথে যদি বলি তা তুই আমার যাই শুয়ে থাকবি। এক সময় শুনতেছিলেন চাচার মুখ দিয়ে যে চাচার সাপে কামড়াইছে, তারা শুনতে পেয়েছেন। দর্শক, তাহলে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ওজার কাছে। ওজা সাহেব, ওই যে করিম চাচাকে সাপে কামড়াইছিল, হ্যাঁ কামড়াইছিল। ওটা কি সাপে কামড়াইছিল বা কেমন কামড়াইছিল এটা কি আপনি বলতে পারবেন? সবাই তলাত করে নিয়ে পড়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে বাপু, ভ্যান পারো না ভেল পারো না, ও বাপু খাদির কাটা ফুটেছে। সবার সামনে তো কিছু কথা কওয়া যায় না, তুমি ডাইরেক্ট টেলিভিশনে দেখাবা বাপু। আচ্ছা আচ্ছা, তোমার তো টেলিভিশনে অবশ্যই আমরা দেখাবো, আমরা তো এই যে সরাসরি ফেসবুক লাইভে আছি, আমরা এটা তো তোমার সরাসরি দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, এখন তোমার সেই কথাবার্তাগুলো আমরা একটু শুনবো, তাই একটু আইলাম। তা বাপু ওতে কোনো আতঙ্কের কোনো কারণ নেই। এই যে লোক কয় যে ভ্যান পার, ও যদি হাতে খাদির ফ্যান কাটা, পার না রাসেল ভাই পার। ওরে বাপু তোমার মুখ দিয়ে সাপ ছুটতিছে, তো কথা কাও বাপু, তুমি লেখাপড়া শেখো, আমি বাপু তো কম পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো এবার বলো। ওই কাইচু সবাই কামড়ালিয়ে বাপু এখন আজকাল ভ্যান পার হচ্ছে। আমার জন্য আবার কত কাম হয় কি? ও খিদির কাটা, হ্যাঁ, হ্যাঁ, খিদির কাটা। আসলে কি এইটা ফুটছিল, এইটা না ও কাটা না বাপু, ও ফুটছিল বাওলার কাটা। বড় বড় কাটা। বড় বাউলা কাটা, বড় ও হ্যাঁ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আতঙ্কের কোনো কারণ নেই, যে চাচাকে কামড়াইয়েছিল, কোনো কামড়ায়নি, ফুটিছিল এই বড় বড় খাদির কাটা। আপনারা এই সমস্ত নিয়ে হ্যাঁ, খাদির কাটা কখন করে? আমরা ওরে করছি বাবু। বাওলার কাটা। তোমার সাংবাদিক শিখেছ কিরা, মাইকটা আমার কাছে দাও, তাই কিন্তু দিবানি কানছি মানছি ঘুরা। ভাই তুমি বলো। হ্যাঁ, আমি বলতেছি শোনো, মানুষই যে এখন আতঙ্কে রয়েছে, ঘেরে ভেড়িতে কাজ করতে গেলি খাদির কাটা ফুটলো রাসেল ভ্যান পার, আবার তোমার ওই আগান বাগানে গেলি রাসেল ভাইপার, আচ্ছা, আবার টিভিতে ছড়াইছে রাসেল ভ্যান পার, আর কেউ ভাইজানও বলতেছে। বাহ, হ্যাঁ, তার নিয়ে এখন ও কথা হলো ও চাচারকে কামড়াইছিল কেতে সেটা কামড়ায়নি, চাষার ফুটিছে হলো বাউলার কাটা। বাউলার কাটা। হ্যাঁ, সেটা আমরা দর্শক বিন্দুরা আপনারা জানতে পারছি যে বাংলাদেশে অসংখ্য রাসেল ভাইবার নামে যে সাপটা আইছে, এখন মানুষ খুবই আতঙ্কের মধ্যে আছে। এখন আমরা মাঠে ঘাটে যেখানে কাজ করতে যাই, মানুষ খুব আতঙ্কের মধ্যে থাকে। হাতে যদি শামুকও ফোটে তাও রাসেল ভাইপার, কিছু হইলে রাসেল ভাইপার, হাতে রাসেল ভাইপার নিয়ে ভয় করলে চলবে না। আমরা সতর্ক থাকবো সবসময়ের জন্য। বিষাক্ত জানি যে বিষাক্ত সাপ এটা, তারপরেও নিজের কাছে মানে সবসময় সাবধানিত কাজ করবেন, যেখানে যাবেন সাবধান হয়ে যাবেন। আর যদি এ ধরনের সাপ আছে, অবশ্যই আছে, নেই বলা ভুল, অবশ্যই আছে। নিজের কাছে সব কিছু, যদি নিজেই সচেতন থাকি অপরকেও সচেতন রাখবো, এই কথা বলে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন।